এমন হতো যদি আপনার নিজের বাবা তার নিজের জীবন বাঁচানোর জন্য আপনার জীবন কেড়ে নিতে চাইতো, বা আপনার ভাই বোন আপনাকে মারার জন্য আপনার পেছনে পাগলের মতো দৌড়াতো। গাইস, ইট সিনেমেটিক্স হান্ট বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি দ্য চাইল্ডের কথা। সিনেমাটির পরিচালক পার্ক হোন-জো, এবং তিনি এর সাথে আরও অনেক দুর্দান্ত মুভি পরিচালনা করেছেন। মুভির মেইন ক্যারেক্টার হিসেবে রয়েছেন কিম সিয়ন হো, যিনি নোবেলম্যান পরিচয়ে মুভিতে অভিনয় করেছেন। এর সাথে সেকেন্ড মেইন কাস্টে অভিনয় করেন মার্কো, অর্থাৎ আমাদের কাং তেইজু। এছাড়াও মুভিতে আরও কয়েকজন পরিচিত অভিনেতা অভিনয় করেছেন। ইতিমধ্যে মেইন দুই ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, সাথে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ অভিনেতা রয়েছেন যাদের সাথে আপনাদের পরিচয় করে দিই, যাতে মুভির প্লটগুলো বুঝতে আপনাদের অসুবিধা না হয়। মার্কোয়ের বাবা চেয়ারম্যান হান, মার্কোয়ের ভাই ডিরেক্টর হান এবং তার বোন গায়ং। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। মুভির কাহিনী শুরু হয় একটি গোডাউন দেখিয়ে, যেখানে দুই লোক এক ব্যক্তিকে আটক করে রাখে এবং মিস্টার চো নামে এক ব্যক্তি তাদের এই কাজের জন্য হায়ার করেছিল। লোক দুটি মিস্টার চোকে ফোন করে ব্যক্তিটিকে আটক করার বিষয়ে জানায় এবং তাদের গোডাউনে আসতে বলে। এর পরপরই আটককৃত ব্যক্তিটি এসে সেই লোক দুটোকে হত্যা করে। পরে মিস্টার চো এসেও গোডাউনে পৌঁছালে অজ্ঞাত লোকটি তাদেরকেও নির্মমভাবে হত্যা করে, যেন হত্যা করাটি তার বাঁ হাতের খেল। আর তখন আমরা দেখতে পাই যে সেই অজ্ঞাত লোকটি আর কেউ নন, বরং আমাদের মুভির মেইন ক্যারেক্টার নোবেলম্যান। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং দেখানো হয় ফিলিপিন্সের অবৈধ একটি রেসলিং শো। সেখানে মার্কো নামের এক ছেলে টাকার জন্য ফাইট করছিল এবং সেখানে আমরা দেখতে পাই নোবেলম্যানকে। পরে জানা যায় যে মার্কো তার বাবার নাজায়েজ সন্তান এবং তার বাবা তার মাও তাকে ফেলে রেখে কোথাও চলে গিয়েছে। এইদিকে মার্কোয়ের মা বর্তমানে অনেক অসুস্থ এবং শীঘ্রই অপারেশন না করালে তার মা মারাও যেতে পারে। মায়ের অপারেশনের টাকা জোগাড় করতেই মূলত মার্কো রেসলিং শোতে ফাইট করে থাকে। এছাড়া সে তার বাবার খোঁজে আছে, যাতে তিনি তাদের কিছুটা সাহায্য করেন। সিন চেঞ্জ হয়ে চলে যায় একটি বেটিং শপে, যেখানে তাকে তার বন্ধু পরিচয় দেওয়া এক ব্যক্তি একটি কাজের অফার দেয় এবং তার বিনিময়ে মার্কোকে অনেক টাকা দেওয়ার প্রতিজ্ঞা করে। যেহেতু মার্কোয়ের অনেক টাকা প্রয়োজন তার মায়ের চিকিৎসার খরচ বহন করার জন্য, তাই সে কাজটির জন্য রাজি হয়ে যায়। সেই রাতে কাজটি করার জন্য গেলে মার্কোয়ের উপর একদল লোক আক্রমণ করে। সেখানে মার্কোয়ের সাথে ছোটোখাটো একটা ফাইট সিন আমরা দেখতে পাই এবং মার্কো অনেক কষ্টে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে একটি গাড়ির নিচে পড়ে এবং গাড়ির ড্রাইভার অর্থাৎ মহিলাটি তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। এর সাথে তাকে কিছু টাকাও দেয়। এরপর সিন পরিবর্তন হয় এবং মার্কো জানতে পারে যে তার বাবা তাকে নেওয়ার জন্য আসছে। তার বাবা কয়েক ঘন্টা পরই কয়েকজন লোক পাঠায় মার্কোয়ের কাছে এবং মার্কোয়ের ঘরে আসে। তারা মার্কোয়ের মায়ের কাছে একজন নার্সকে রেখে মার্কোকে তাদের সাথে করে নিয়ে যায়। মার্কোকে সাথে করে কোরিয়া নিয়ে যাওয়ার সময় প্লেনে উপস্থিত হয় নোবেলম্যানও। মার্কোয়ের সাথে সেখানে নোবেলম্যানের কিছু কথোপকথন হয়, যেখানে নোবেলম্যান নিজেকে মার্কোয়ের বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছিল এবং তাকে বলছিল যে তুমি কোরিয়া গিয়ে মারা যাবে। যদিও মার্কো এসব কথার কোনো মানে বুঝছিল না। কোরিয়ায় ল্যান্ড করার পর সেই লোকগুলো সহ মার্কো একটি গাড়িতে করে যাত্রা শুরু করে এবং তাদের পিছনেই নোবেলম্যান। মাঝ রাস্তায় নোবেলম্যান ও তাদের গাড়ি পাশাপাশি পৌঁছালে নোবেলম্যান তাদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং নোবেলম্যান গাড়িতে উপস্থিত সকলকে হত্যা করে, শুধুমাত্র মার্কোকে ছাড়া। মার্কো এবার নোবেলম্যানকে দেখে ভয় পেয়ে যায় এবং তার হাতে থেকে বাঁচতে পালাতে শুরু করে। নোবেলম্যান মার্কোকে অনেকক্ষণ পিছু করে, কিন্তু একসময় এক মহিলা এসে মার্কোকে গাড়িতে করে নিয়ে যায়। তখন দেখা যায় যে সেই মহিলা আর কেউ নয়, সেই মহিলা যার গাড়িতে মার্কো এর পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই মহিলাটি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিল। এর পরপরই আমরা নোবেলম্যান, মহিলাটি ও মার্কোয়ের ভাইয়ের মধ্যে এক দুর্দান্ত রেসিং সিন দেখতে পাই। মার্কোয়ের ভাই অর্থাৎ ডিরেক্টর হান তার লোকের মারা যাওয়ার কথা শুনেই মার্কোয়ের পিছু নেয়।
এরপর মহিলাটি বুদ্ধি কাটিয়ে সকলকে পিছনে ফেলে দেয় এবং গাড়ি নিয়ে যায় এক নির্জন জায়গায়। মার্কো মহিলাটিকে এসবের কারণ জিজ্ঞাসা করলে মহিলাটি সব কিছু খুলে বলে। আসলে সকলেই মার্কের জীবনের পেছনে পড়ে আছে। মার্কের বাবা চেয়ারম্যান হান, যে কিনা অনেক বড় ফাউন্ডেশনের মালিক, সে একটি রোগে ভুগছেন যেখানে তাকে বাঁচানোর জন্য প্রয়োজন হবে মার্কের হৃৎপিণ্ড, অর্থাৎ তিনি হার্ট রোগে ভুগছেন। রোগাক্রান্ত অবস্থায় চেয়ারম্যান হানের স্ত্রী তার থেকে ভয়েস ট্যাগ এবং বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে অনেক কিছুই নিজের নামে করে নিয়েছেন এবং চেয়ারম্যান হান মারা গেলে সম্পূর্ণ ফাউন্ডেশনের মালিকানা চলে যাবে তার মেয়ে গায়ংয়ের কাছে। অন্যদিকে চেয়ারম্যান হানের ছেলে সব কিছু ঠিক করার জন্য ও মালিকানা নিজের নামে করানোর জন্য তার বাবার জীবন বাঁচাতে চায়। অর্থাৎ এদিকে ডিরেক্টর হান মার্কোকে হৃৎপিণ্ড নেওয়ার আগ পর্যন্ত বাঁচিয়ে রাখতে চায় এবং অন্যদিকে গায়ং সার্জারির আগেই মার্কোকে মেরে ফেলতে চায় যাতে তার বাবা বাঁচতে না পারে। আর মার্কোকে হত্যা করার জন্যই গায়ং মহিলাটিকে হায়ার করেছিল। এইসব বলে যখন মহিলাটি মার্কোকে মারতে যায় তখনই নোবেলম্যান সেখানে এসে পড়ে এবং সেখানে নোবেলম্যান ও মহিলাটির মধ্যে গান ফাইট শুরু হয় এবং শেষে নোবেলম্যান সেই মহিলাটিকেও মেরে ফেলে। এখানে নোবেলম্যান যে মার্কোকে সাহায্য করছে তা নয়, সে তাকে বাঁচাতে চাচ্ছে, এর কারণ যাতে সে মার্কোয়ের পরিবর্তে ডিরেক্টর হান থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে নিতে পারে। মার্কো সেই স্থান হতে পালায় এবং পালানোর সময় ডিরেক্টর হানের হাতে ধরা পড়ে। ডিরেক্টর হান তাকে তার বাড়িতে নিয়ে যায় ও তাকে সার্জারির জন্য প্রস্তুত করে। পরক্ষণেই সার্জারি রুমে প্রবেশ করে নোবেলম্যান, যেখানে উপস্থিত ডাক্তার ও গার্ডদের সে মারতে শুরু করে। পরে মার্কোর উপর গুলিতাক করে নোবেলম্যান ডিরেক্টর হানের সাথে একটি ডিলের কথা বলে, যেখানে নোবেলম্যান মার্কোর পরিবর্তে $10 মিলিয়ন প্রস্তাব করে। কথোপকথন চলাকালীন ডিরেক্টর হানের বোন গায়ং মার্কোর উপর গুলি চালায় এবং এর ফলে ডিরেক্টর হানের লোক এবং নোবেলম্যানের মধ্যেও গোলাগুলি শুরু হয়ে যায়, যার কারণে একটি গুলি গিয়ে চেয়ারম্যান হানের গায়েও লাগে। তাই ডিরেক্টর হান তার বাবাকে বাঁচানোর জন্য নোবেলম্যানকে $10 মিলিয়ন এবং মার্কোকে সাথে করে নিয়ে যায়। নোবেলম্যান যখন টাকা পেয়ে সেই স্থান হতে যাচ্ছিল তখনই ডিরেক্টর হান তার ওপর বন্দুক তাক করে। এর পরপরই নোবেলম্যান এবং তাদের মাঝে এক দুর্দান্ত ফাইট সিন চলতে থাকে। শেষে নোবেলম্যান সবার সাথে সাথে ডিরেক্টর হানকে হত্যা করে। মূলত এই মুভির টুইস্ট জানা যায় মুভির শেষের দিকে। আসলে মার্কো চেয়ারম্যান হানের ছেলে ছিলই না। নোবেলম্যান শুধুমাত্র টাকা আদায়ের জন্য মার্কোকে তার হাতের পুতুল হিসেবে বিবেচনা করেছিল। নোবেলম্যানই তাদেরকে জানিয়েছিল যে মার্কোই চেয়ারম্যান হানের নাজায়েজ সন্তান। এছাড়াও সে তার মেডিকেল প্রেসক্রিপশনও বদলে দিয়েছিল। মার্কো হতবাক হয়ে যায় তা শুনে যে চেয়ারম্যান হান তার আসল বাবা নয়। পরবর্তীতে নোবেলম্যান ও মার্কো ফিলিপিন্সে ফিরে যায় এবং সিন পরিবর্তনে দেখা যায় যে মার্কোয়ের মায়ের অপারেশনও হয়ে গিয়েছে এবং তিনি আগের থেকে সুস্থ আছেন। এর মাধ্যমে সমাপ্তি ঘটে মুভিটি। আসলে এই মুভিটি আমার পার্সোনালি ভালো লেগেছে, কারণ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে এই ধরনের মুভি কমই নির্মাণ করা হয়। এছাড়াও মুভির অ্যাকশন সিনগুলো আমার মোটামুটি ভালোই লেগেছে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পাশাপাশি এরকম আরও মুভির এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ও সাথে আপনার কোনো মুভি বা সিরিজের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই গাইস, টেক কেয়ার।